প্রার্থীর নাম ঘোষণা হতেই মিনাখাতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে জখম হলেন তৃণমূলের দুই কর্মী। উষারানী মণ্ডলের নাম ঘোষণার পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। হারোয়া ২ নম্বর ব্লকের সভাপতির সঙ্গে বচসা হয় বিধায়ক অনুগামীদের, আর বচসার পরই একে অপরকে বাঁশ লাঠি দিয়ে মারধর করার অভিযোগ ওঠে। ২৯১টি কেন্দ্রে প্রার্থী ঘোষণার পরেই জেলায় জেলায় তৃণমূলের অন্দরেই বিক্ষোভ বাড়ছে। জীবনতলায় শওকত মোল্লার অনুগামীরা তারা বিক্ষোভ দেখালেন। অন্যদিকে টিকিট না পেয়ে পথ ছাড়লেন তিনবারের বিধায়ক রফিকুরকে টিকিট না দেয় অনুগামীরা পথ অবরোধ করলেন। রাজগঞ্জে টিকিট না পেয়ে দলীয় পথ ছাড়লেন ৪বারের বিধায়ক। প্রার্থী না হয় নির্দল হয়ে ভোটে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন মনিরুল ইসলাম। মিনাখাতেও গোষ্ঠী সংঘর্ষ, অর্থাৎ দিকে দিকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই তৃণমূল কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। জীবনতলা ছবি দেখতে পাচ্ছেন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তাকে এবার ভাঙড় থেকে প্রার্থী করেছে দল, এবং সেই কারণে তার অনুগামীরা এভাবেই রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ দেখালেন। পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। পার্থপ্রতিম, ক্ষোভের বহিঃপ্রকাশ কর্মী সমর্থকদের মধ্যে, রাস্তায় টায়ার চালিয়ে এভাবে বিক্ষোভ দেখালেন তারা, ঠিক কি দাবি তাদের? তাদের দাবি হচ্ছে যে একেবারে ক্যানিং পূর্বে বিধায়ক ছিলেন শওকত মোল্লাকে ফিরিয়ে আনতে হবে। শওকত মোল্লার বদলে অন্যকে প্রার্থী করা হয়েছে, সেই প্রার্থীকে তারা মানবেন না। এটা নিয়ে কিন্তু শওকত মোল্লা অনুগামীরা তারা আজকে ক্ষোভে ফেটে পড়েছে। একেবারে আজকে বিকেল থেকে সন্ধে গড়িয়ে রাত্রিবেলা পর্যন্ত সেই বিক্ষোভ জীবনতলা বিক্ষোভ থাকে। সেখানে শওকত মোল্লা নিজেও পরবর্তীকালে যান এবং যাওয়ার পরে তাদেরকে সেখান থেকে ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করেন। কিন্তু একেবারে ক্যানিং পূর্বে শওকত মোল্লার অনুগামীরা রাস্তার সামনে একেবারে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে জমায়েত করে সেখানে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শওকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক, তাকে এবারে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পাঠানো হয়েছে ভাঙড়ে। যে ভাঙড়ে তুমি জানো এর আগে আইএসএফ জয়ী হয়েছিল, সেই ভাঙড়ে তাকে পাঠানো হয়েছে এবং তারই প্রতিবাদে ক্যানিং পূর্বে অর্থাৎ ক্যানিং পূর্বে শওকত মোল্লা, তাকে ভাঙড় থেকে প্রার্থী করা হয়েছে, এর প্রতিবাদে আজকে বিক্ষোভ। ঘরের ছেলেকে আজকে এখান থেকে অন্য জায়গায় প্রার্থী করা হয়েছে, কিন্তু আজকে ১৯০০ এই তৃণমূল কংগ্রেস যখন থেকে প্রতিষ্ঠা হয়েছে তখন থেকেই যিনি আমাদের অভিভাবক শওকত মোল্লা, তিনি মাথার ঘাম পায়ে ফেলে এখানে সংগঠন করেছেন। তিনি এখানে শান্তি, উন্নয়ন এবং নিরাপত্তা দিয়েছে। আমরা শওকত মোল্লাকে চাই। শওকত মোল্লা ছাড়া আমরা অন্য কাউকে চিনি না, অন্য কাউকে আমরা বুঝি না। আমাদের মূল কথা হচ্ছে শওকত মোল্লা এখানে থাক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।